নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। ফের একবার বাংলাদেশি নাগরিক আটক হয়েছে, তাও আবার বিএসএফ এর হাতে। এমনই ছবি আজ ধরা পড়েছে। 7 জন প্রাপ্তবয়স্ক নাগরিক সহ 2 শিশু আটক হয়েছে বিএসএফ এর হাতে। অবৈধভাবে তারা পারাপার করছিল সীমান্ত এবং তারপরে বিএসএফ এর হাতে আটক হয়েছে মোহনপুর বিধানসভার মোহনপুর ব্লকের অধীন কাকাদিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই পঞ্চায়েতের অধীনে রয়েছে কৃষ্ণনগর বিওপি ক্যাম্প এবং গতকাল বর্ডার পার করার সময় বাংলাদেশি নাগরিকদেরকে আটক করে বিএসএফ। সন্দেহ হয়েছে শুরুতেই তাদের এবং তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর জানা গেছে তারা 7 জন প্রাপ্তবয়স্ক নাগরিক কার্যত বাংলাদেশের এবং 2 জন রয়েছে শিশু। এবং একই সঙ্গে জানা গেছে এদের মধ্যে 3 জন রয়েছে ট্রান্সজেন্ডার। আজ সকাল 10টার সময় সিধাই থানায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে হস্তান্তর করা হয়েছে কৃষ্ণনগর মনু বিওপি কর্তৃপক্ষের মাধ্যমে। গোটা বিষয়কে কেন্দ্র করে কি জানিয়েছেন থানার ওসি মঙ্গেশ পাটারি, শুনুন। নাম বিপুল সরকার, সদর সরকার। এর মধ্যে 3 জন ট্রান্সজেন্ডার আছেন। এর মধ্যে পরিপাল, ঋতিকা পাল এবং রুম্বা পাল। এরা কি বাংলাদেশ যেতে চাইছিল নাকি বাংলাদেশ থেকে উঠতে চাইছিল? ওরা আমরা তদন্তের ব্যাপারে তদন্ত করছি, কিন্তু বিএসএফ ওদের বর্ডার ফেন্সিং যাওয়ার সময় আমাদেরকে জায়গাটার নাম বলবেন কোন জায়গা থেকে? সেটা সম্ভবত কৃষ্ণপুর বর্ডার, কৃষ্ণনগর বর্ডার আন্ডার মনু বিউপি। আপনারা শুনলেন ওসি মঙ্গেশ পাটারের বক্তব্য। অর্থাৎ মোহনপুর বিধানসভার অধীনে মোহনপুর ব্লকের অধীন কলকলিয়া গ্রাম পঞ্চায়েত এবং এই পঞ্চায়েতের অধীনে কৃষ্ণনগর বিওপি এবং গতকালই বর্ডার পারাপার করার সময় তাদেরকে আটক করা হয়েছে এবং মঙ্গেশ পাটারি তিনি জানিয়েছেন যে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।